বাজারে ঝালমুড়ি নাস্তা করে আমার হাত খালি হ্যাঁ 1 2 3 সব তাড়াতাড়ি চলো চলো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। যাই হোক আজকে 2 ডিসেম্বর 2024। তো সকালে নাস্তা শেষ করে চলে আসলাম আমাদের এলাকার আমার গ্রামের আশপাশে যে ধানের জমিন, ওই জমিনগুলো দেখতে। এই হচ্ছে কত সুন্দর বাংলাদেশের ন্যাচারাল প্রাকৃতিক যে দৃশ্যগুলা, অনেকটাই মনোরম পরিবেশ, শীতের সকাল। তাই চলে আসলাম এদিক দিয়ে ধান ক্ষেতের দিকে। তো ভাবলাম যে পরিবেশটা অনেক দিন ধরে মিস করেছিলাম এরকম একটা পরিবেশ, তো ভাবলাম এটা এনজয় করি, সাথে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এইদিকে। এ পাশে আমাদের ঈদগার মাঠ আর এ পাশে কবরস্থান। তো সাইফ, রাফান, রাহিল ওরা স্কুলে চলে গিয়েছে, আগামীকাল পরীক্ষা। আমাদের ফেভারিট প্লেস ঈদগার মাঠ, এখানে আমরা ছোটবেলা কত খেলতাম। গাছগুলো আমরা সময় ছোট ছিলাম, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমরা আগে কত খেলতাম এখানে এই ঈদগার। যাই হোক এদিক দিয়ে সাইফ চলে আসবে স্কুল থেকে। আমার ডাইনে দিয়ে পাশে ব্যথা ভাই। ওয়েলকাম টু নাইস ক্যামেরাম্যান। এই তোমার নাম কি? রাব্বি। এই সে আমার ক্যামেরাম্যান ছিল, রাব্বি নাইস ক্যামেরাম্যান। যাই হোক ছোটবেলা আমরা এখানে এনজয় করতাম, ওরা এখন শৈশবটা এনজয় করতেছে। ওকে চলে আসলাম বাসায়, সাইফদের জন্য অপেক্ষা করেছিলাম, বাট চলে গিয়েছিলাম বাসায়। বাট সাইফ স্কুল থেকে এসে সে বলছে বায়না ধরেছে তাকে নিয়ে যেতেই হবে ধরার পর একদম একটা খাল আছে, খালের 3 খালের মুখ, ওখানে অনেকে ওখানে কি পানির নিচের সাইফ কি গাছ দেখছো? ওয়াটার প্লেন। অনেকে ওয়াটার প্লেন দেখছে। ওই গাছটা নিয়ে আসতেই হবে, যেহেতু ওর আগামীকাল পরীক্ষা। আজকে একটু আগে ছুটি দিয়েছে, আমি ওর জন্য অপেক্ষা করে বাসায় চলে গেছিলাম, বাট ও ওখানে বায়না ধরে নিয়ে যেতেই হবে। যাই হোক একদম নিরিবিলি পরিবেশ, ধান ক্ষেত। এই পাশে আমরা যাবো এখন। এই হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক নেচার। এখানে মিষ্টি কুমড়া গাছ, মূলা গাছ, লাল শাক, এখানে লাল শাক, মূলা শাক, এইগুলো আমাদের দেশের সৌন্দর্য। সব নিজেরা ফরমালির মুখো। এই পাশে পেঁয়াজ, ওই পাশে আলু, গোল আলু, ওই পাশে সিম, বরবটি যেটাকে বলা হয়, আর হচ্ছে কুমড়া, লাউ গাছ, এই পাশে লাউ গাছ, এই পাশে কুমড়া, এই পাশে বেগুন গাছ। দেখুন আমাদের দেশের মানুষ অনেকটাই পরিশ্রমিক, এগুলো চাষ করে। এই পাশে খাল, এই খালে একদম মেঘনা নদী গেছে। এই পাশে ধান ক্ষেত, এই পাশে আমাদের গ্রাম একদম, এই পাশে দুর্গাপুর, এই পাশে পানির শহর। তোমরা একদম ক্লান্ত হয়ে গেছো না? তোমাদের পানির পিপাসা লাগছে? তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছে। আমার হাত হালি হ্যাঁ 1 2 3 দেখছো কিভাবে চলে আসছে। তুরি বাজে নিয়ে আসলাম, তোমরা একটা করে খাও হ্যাঁ 4 জন, তারপর তোমাদের জন্য পানি দেবো। আগে লাড্ডু খাও, ঠিক আছে? এই ধান ক্ষেত ধরের পর 3 খালের মুখ, এপাশে মেঘনা নদী, এপাশে আমাদের গ্রামের ভিতরে পানি আসে। চিনি গুঁড়ো চাউল, যেটা আমাদের এলাকায় বলে হাসা ধান, এটা একদম শুয়ে গেছে, এটা অনেক দামি চাউল। তোমরা এখন লাড্ডু খেয়ে তোমাদের কেমন লাগে? বেশ মজা। তাহলে তোমরা এনজয় করতেছো, ভালো লাগতেছে? তোমাদের ভালো লাগলে তোমরা বলবা, সবাই যেন সাবস্ক্রাইব করে। সাইফারটা সুন্দর হয়েছে। এখন তোমাদের জন্য যেটা সুন্দর হয়েছে আগে খাইবো। ঠান্ডা ধরো, তোমাদের ঠান্ডা। হ্যাঁ একদম বিসমিল্লাহ করে 3 ঢোক। হ্যাঁ সাইফ খাইয়ে দিচ্ছে সবাইকে। রাহিল, সাইফ এখানে সবার বড় সাইফ, তারপর হলো রাফান, তারপর হচ্ছে তিনহান। বিসমিল্লাহ বলবা, হ্যাঁ খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা, ঠিক আছে? না দিব সাইফ, একটু বাড়াই দিও, বাড়াই দাও একটু। ঢেলে দিয়েছে, ফেলে দিও না, চলো ঢেলে দিয়েছে। এখন আমরা একটু ঘোরাঘুরি করে চলে যাবো। রোদের প্রচুর কিরণ, হঠাৎ করে বাংলাদেশের রোদ গুলা, বাচ্চারা বাইনা ধরেছে নিয়ে আসতে হবে, তাই ওদেরকে নিয়ে আসলাম। আর সাথে ন্যাচারাল যে পরিবেশ এইটাও উপভোগ করলাম। এই ধান ক্ষেত নষ্ট করে না, আসো ধান ক্ষেত নষ্ট করে না, দিকে আসো। তোমরা কি ওয়াটার প্ল্যান নিবা না সাইফ? তোমার ওয়াটার প্ল্যান লো, আমরা চলে যাবো। রোদ, প্রচুর রোদ, আমরা ওয়াটার প্ল্যান নিয়ে চলে যাবো, তাড়াতাড়ি চলো। 3 খালের মোহনা। এই তোমাদের দরের পরে আসা শেষ, চলো আমরা ওয়াটার প্ল্যান নিয়ে চলে যাই বাসায়। হ্যাঁ আসো, প্রচুর রোদ এখানে, আসো। এই পাশে মেঘনা নদী, সব তাড়াতাড়ি চলো। তুমি নিয়ে আসো ওয়াটার প্ল্যান। হ্যাঁ তোমার অ্যাকুয়ারিয়ামের জন্য তুমি ওয়াটার প্ল্যান নিয়ে আসো, অল্প করে নিয়ে আসবা। যাও তাড়াতাড়ি চলে আসো। তোমার ওয়াটার প্ল্যান কোনটা সাইফ? ওয়াটার প্ল্যান কোনটা? এইটা ওয়াটার প্ল্যান। ও দিস ইজ দ্য ওয়াটার প্ল্যান্ট। উঠাও। এটা কি ওয়াটার প্ল্যান্ট? ও যাই হোক, এখন খালের মধ্যে থেকে ওয়াটার প্ল্যান্ট নিচে সাইড একটা নিবা। বাচ্চারা
রাহিল কথা শুনে না চলো একদম চলো এখন একদম ডাইরেক্ট চলে যাবো বাসায় হ্যাঁ গো 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 একদম বাসায় বাসায় এদিকে এদিকে দাও এদিকে উপরটা রাহিল তোমার কাছে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটা কি গাছ রাহিল কসু রাহিল তোমার হাতে কি দেখছো আমি ওখান কইতাছি তা কুসু গাছ হ্যাঁ এটা কি করো তোমার কাদাটা সরাইতেছে ওয়া নিনজা টেকনিক সাইফে বক দেখছে বক ধরবে আস্তে 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 ও হো আস্তে আস্তে একজন পাখি দেখছে একটা পাখি ধরার চেষ্টা একজন যাও একজন সবাই দাঁড়াও হ্যাঁ গেছে চলে গেছে পারবা না এটা ফাঁদ নিয়ে আসবা ছোটবেলা আমরা এই দিক দিয়ে টিকটিকির বাসা ছিল আমরা এই দিক দিয়ে ধরতাম এখন ওদের শৈশব আমাদের শৈশব তো চলে গেছে ওদের শৈশবটাই মেমোরি করে রাখার জন্য ভিডিওটা করা এরপর আমরা আসছিলাম এখন চলে যাবো সোজা বাসায় ধান খেতে চলে আসলাম আমরা ধান খেতে দরের পাশ এই পাশে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না 15-20 মিনিটে যাওয়া আসা হয়ে যায় বাজারে ঝালমুড়ি ঝালমুড়ি নিলাম ওয়ার আছি সাহেব সাবানের চুল কাটাবো ঝালমুড়ি আগে রাহিলের চুল কাটা শেষ কত কিছু করলাম হইলে সাইফের চুল কাটা সম্পূর্ণ হয় গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল দিয়ে সেই স্বাদ নেহারির মতো দুপুরের খাবার ওকে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট একটু রেস্ট নেব ওয়াও নাইস সাইফ আজকে চুল কাটছে ওয়ালি চলে এসেছো দিছে তুমি একটু ঘুরো তো তোমার চুল কাটাটা কেমন হয়েছে ওয়াও নাইস কাটিং হ্যাঁ এভাবে ঘুরো রাহিল প্রাইভেটে যেতেছো গা ওকে তাড়াতাড়ি পরে আসো অটোতে যেতে হবে বাস স্ট্যান্ড হচ্ছে অটো একদম বাস সিলেটের মহাসড়ক নির্মাণাধীন কাজ পরিস্থিতি কীরকম কিছু পরিবেশটা ভালো না বিকেল একদম সূর্যের নিচে চলে যাচ্ছে যাই হোক বিকেলবেলা আসর নামাজ শেষ এখন একটু হাঁটাহাঁটি করতেছি ঢাকা সিলেট মহাসড়কে স্বাস্থ্যবাদীদেরকে নিয়ে বিয়ে নাস্তা মিলাদ এই আমাদের আজিমের বিয়ে আলহামদুলিল্লাহ ডান খুব শীঘ্রই বিয়ে খাবো ওকে আলহামদুলিল্লাহ যাই হোক এতক্ষণ আজিমদের বাড়িতে ছিলাম তারপর আমার চাচা ভাই মিলাদের সঙ্গে গেছিলাম পাশের গ্রামে যাই হোক আজকে সারাদিন অনেকটাই ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি ঘোরাঘুরি করলাম তো আজকের মতো এখানেই আর ব্লগটা বেশি বড় করবো না সারাদিন অনেকটা জার্নি করছি অনেকটা রেস্ট নেবো তারপর ভিডিওগুলো এডিটিং করবো খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই